हाय फ्रेंड्स, प्रतिदिनेर मतो आजकेरो चले एसेछि नतून एकटी रेसिपि निये। आजकेर एकटी बिस्कुटेर रेसिपि शेयर करब। नानखाटाई बिस्कुट आमरा बेकारी थेके किने खाई, सेई रेसिपि खूब सहजभावे आमी बाड़ीते किभाबे कड़ाइते आपनारा तैरी करबेन कोनो रकम कोनो ओभेन छाड़ा सेई रेसिपि शेयर करब आपनादेर संगे। ताहले चलुन देखे निन एकबार रेसिपिटी। एर जोन्नो प्रथमे एकटी मिक्सिंग बोल निये निয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো চিনি। চিনিটাকে আমি মিক্সিং জারে একটু গুঁড়ো করে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু নয়, আমি এখানে দিয়েছি বেকিং পাউডার। এখন সমস্ত উপকরণকে একটা হ্যান্ড উইক্স দিয়ে এভাবে মিলিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। সাধারণত বিস্কুট তৈরির সময় মেল্টেড বাটার যদি ব্যবহার করা হয় তার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়, তবে আমি এখানে এই বিস্কুটটা আজকে তেল দিয়ে বানিয়েছি। এখন তেল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে কোনো রকম কোনো জল বা দুধ আমি ইউজ করিনি, শুধুমাত্র তেল দিতেই কিন্তু একটা সুন্দর ডো তৈরি হয়ে যাচ্ছে। তবে এটা কোনো রকম স্টিকি ডো হবে না, একটু শুকনো শুকনো থাকবে। এখন এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পরে। 5 মিনিট পরে এখন আমি এটাকে একটু খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে ময়ান দিয়ে নেব। তারপর এটাকে একটু হাত দিয়ে চেপে গোল করে নিচ্ছি। খুব ভালোভাবে চেপে চেপে গোল করে নিতে হবে, না হলে এগুলো একটু ফেটে যেতে পারে। তারপর একটা বেলনি দিয়ে ভালোভাবে এটাকে বেলে নিচ্ছি। একটু আলতো হাতে বেলতে হবে, না হলে কিন্তু এগুলো ফেটে যাবে। হাত দিয়ে চেপে আমি সুন্দরভাবে একটা শেপ দিয়ে নিয়েছি। এটা একটু মোটা করেই রাখতে হবে, বেশি পাতলা করা যাবে না। তারপর আমি এভাবে একটা গ্লাস দিয়ে ছোট ছোট পিস পিস কেটে নিচ্ছি, দেখুন গোল করে। আপনাদের কাছে কুকি কাটার থাকলে সেটা দিয়ে সুন্দর সুন্দর শেপ দিয়ে আপনারা কিন্তু কেটে নিতে পারেন। এখন সাইডের অংশগুলো তুলে নিচ্ছি। এখন এগুলোকে তুলে আমি একটা বেকিং ট্রের উপরে নিয়ে নিচ্ছি। আমি এভাবে একটা ট্রের উপরে একটা বাটার পেপার আগেই লাগিয়ে রেখেছিলাম, তার উপরে এগুলোকে তুলে নিলাম। এখন উপর থেকে আমি একটু ডিমের কুসুম নিয়ে নিয়েছি। এখন ডিমের কুসুমটাকে একটু হালকাভাবে ব্রাশ করে দিচ্ছি, তাহলে এই বিস্কুটের কালারটা খুব সুন্দর আসবে। না দিলেও চলবে, তবে দিলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। খুব ভালোভাবে সবগুলোর উপরে আমি এখানে কুসুমটাকে ব্রাশ করে দিয়েছি। এখন এর উপরে আমি হালকা করে সাদা তিল একটু ছড়িয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ সুন্দর লাগবে। এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসে 5 মিনিটের জন্য। 5 মিনিট এটাকে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। তারপরে এই ট্রেটাকে এখানে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়েছি। এখন এটাকে 15 মিনিট আমরা বেক করে নেব। 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। এই যে দেখুন 15 মিনিট পরে কি সুন্দরভাবে বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে। এখন এটাকে এই অবস্থায় ঠান্ডা করে নেব। দেখুন ঠান্ডা হওয়ার পর কালারটা কত সুন্দর এসেছে, ভীষণই মজাদার। আপনারাও একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন। খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের নানখাটাই বিস্কুট। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এইরকমই রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।